নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা আগামী জুনের 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করতে চলেছেন পিএম কিষাণের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং আপনারা জানেন সেই টাকা আমাদের রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেই ট্রান্সফার করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কথা ঘোষণা করেছেন, আপনাদের সে নিয়ে আমি ভিডিও দিয়েছি। আর এই রাজ্য থেকে যে 23তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে, সেই 23তম কিস্তির টাকা আপনি পাবেন না যদি কয়েকটা বিষয় আপনি ঠিকঠাক না রাখেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই বিষয়গুলি সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েও বিভিন্ন কৃষি বিভাগ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু কৃষি অধিকর্তার দপ্তরে এই বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, ব্লকের সহকারী কৃষি অধিকর্তার দপ্তর থেকে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, যেখানে জানানো হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। জরুরি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, পিএম কিষাণ ইকেওয়াইসি আবশ্যিক করণীয়। এতর দ্বারা সমস্ত পিএম কিষাণ প্রাপক কৃষকদের জানানো যাচ্ছে যে যোজনার পরবর্তী কিস্তির টাকা পেতে হলে বায়োমেট্রিক ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। ওটিপি দ্বারা ইকেওয়াইসি প্রযোজ্য হবে না। এবং আপনাদের আমি দেখিয়ে দেবো, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ইকেওয়াইসি করানো হতো, ওটিপি দিয়ে আপনি করতে পারতেন। আপনার যদি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অ্যাড থাকে, সেটা কিন্তু বর্তমানে অপশানটা তুলে নেওয়া হয়েছে। মানে এখন আপনি ওটিপি দিয়ে আর ইকেওয়াইসি করতে পারবেন না। ইকেওয়াইসি কিভাবে করবেন, সরকার দুটি বিশেষ বিকল্প ব্যবস্থা রেখেছে। প্রথমটা বায়োমেট্রিক পদ্ধতি, যেখানে বলা হয়েছে সিএসসি কেন্দ্রে গিয়ে যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তারা এই পদ্ধতিতে ইকেওয়াইসি করতে পারেন। কোথায় যোগাযোগ করবেন, আপনার নিকটবর্তী যে কোনো সিএসসি অথবা তথ্যমিত্র কেন্দ্রে যান। সেখানে প্রয়োজনীয় নথি কি, আপনার আধার কার্ড এবং সাথে একটি চালু মোবাইল ফোন নিয়ে যান। কিভাবে করবেন, সিএসসি অপারেটর আপনার আধার নম্বর পোর্টালে নথিভুক্ত করে বায়োমেট্রিক মেশিনে আপনার আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার মাধ্যমে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করে দেবেন। এর জন্য সরকারি নিয়ম অনুযায়ী একটি সামান্য ফি প্রযোজ্য। আর ফেস অথেন্টিকেশন, এটা কিন্তু বাড়িতে বসে সম্ভব। সেখানে কি বলা হয়েছে, ঘরে বসে মোবাইলে কোনো সেন্টারে না গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে আপনি নিজের স্মার্টফোন দিয়েই এই কাজ করে নিতে পারবেন। বিশেষ করে বয়স্ক মানুষ যাদের আঙুলের ছাপ মিলতে সমস্যা হয়, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী। প্রয়োজনীয় অ্যাপ গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ মোবাইল অ্যাপ এবং আধার ফেস আরডি অ্যাপ দুটি ফোনে ইনস্টল করুন। কিভাবে করবেন, পিএম কিষাণ অ্যাপে আধার নম্বর দিয়ে লগ করার পর ফেস অথেন্টিকেশান অপশানটি বেছে নিন। এরপর ফোনের ক্যামেরার সামনে সোজা তাকিয়ে চোখের পলক ফেললে আপনার মুখমণ্ডল স্ক্যান হয়ে যাবে এবং কোনো খরচ ছাড়াই ইকেওয়াইসি সম্পন্ন হবে। এরই সঙ্গে বলা হয়েছে, মনে রাখবেন ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হলে আপনার পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই কোনো রকম দেরি না করে আজই আপনার সুবিধাজনক পদ্ধতিটি বেছে নিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করুন। এবার যেটা বলা হয়েছে যে এখন কিন্তু আপনাকে হয় যদি মোবাইল নম্বরের সঙ্গে আপনার আধার নম্বর অ্যাড থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করে করতে পারেন, না হলে সিএসসি কিংবা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে। এবার দেখুন, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি পিএম কিষাণ লিখে সার্চ করবেন গুগলে। প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে pmkishan.gov.in, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন মূল ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন। এখানে আসার পরে স্ক্রল করে নিচের দিকে যান। এখানেও কিন্তু ইকেওয়াইসি অপশানটা ছিল, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, নো ইয়োর স্ট্যাটাস, সেই সঙ্গে ইকেওয়াইসি অপশানটাও ছিল। এখানে যদিও লেখা আছে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স, ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবল ইন পিএম কিষাণ পোর্টাল or nearest CSC centers may be contacted for biometric based ইকেওয়াইসি। তবে এখানে দেখুন ফার্মার্স কর্নারের মধ্যে কোনো অপশান নেই ইকেওয়াইসি করার, অর্থাৎ ওটিপি দিয়ে মোবাইল ওটিপির মাধ্যমে যে ইকেওয়াইসি করা হতো পিএম কিষাণের এই পোর্টাল থেকে, সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে পিএম কিষাণ অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আধারের জন্য ফেস আরডি অ্যাপটা ডাউনলোড করে আপনি কিন্তু করে নিতে পারবেন। এই পদ্ধতি সম্পর্কে পরবর্তীকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব। মোটামুটিভাবে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটাই দেখিয়ে দিলাম। এবার আপনি কিভাবে চেক করবেন আপনার ইকেওয়াইসি আছে কিনা।
আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস জানার জন্য আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের করে নেবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এসে চেক করবেন ল্যান্ড সিডিং ইয়েস এবং ব্লুটিক আছে কিনা, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই করে নিতে হবে, যেহেতু পিএম কিষানের টাকা ডিবিটির মাধ্যমে আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। একই সঙ্গে দেখবেন ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস এবং ব্লুটিক আছে কিনা। এখানেই আপনি বুঝতে পেরে যাবেন আপনার ইকেওয়াইসি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার আর ইকেওয়াইসি করার প্রয়োজন নেই। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে পিএম কিষানের ইকেওয়াইসি সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন, আপনার প্রশ্ন কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।